বাংলাদেশের অপর্যাপ্ত অবকাঠামো বিশ্ব প্রতিযোগিতায় ভিয়েতনামের মতো দেশ থেকে আমাদেরকে পিছিয়ে দিচ্ছে। সপ্ত অবকাঠামোর সুবিধা হলো পণ্য ও যাত্রী পরিবহন সময় কমে, লিড টাইম কমে, খরচও কমে যায়। বাংলাদেশের বর্তমান অবকাঠামো খুব বেশি পরিমাণ সড়কপথের উপর নির্ভরশীল। নদীমাতৃক দেশে নদীপথে পণ্য পরিবহনের সুবিধা আমরা নিতে পারিনি। কম খরচে পণ্য পরিবহনে আমরা পিছিয়ে আছি প্রতিযোগী দেশগুলো থেকে। গভীর সমুদ্র বন্দরগুলো পর্যাপ্ত কাজে না আসায় সমুদ্রে পণ্য পরিবহন ও এখনও খরচে এবং সময় সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সস্তা শ্রমে উৎপাদিত পণ্য আমরা যতটা খরচ বাঁচাতে পারি, অপর্যাপ্ত অবকাঠামো পরিবহন খরচ আমাদের সেই সুবিধাকে মাটি করে দেয়। এগুলো এই দেশের বেসিক সমস্যা। রেল খাতে এখন আমরা পিছিয়ে। বিদ্যমান মিটার গেজ পরিবর্তন করে ব্রডগেজে উন্নীত করার মহাপরিকল্পনা 2040 সালে শেষ হবার কথা থাকলেও প্রতিটি প্রকল্প পিছিয়ে যাচ্ছে। সম্প্রতি সবাই জানে দুটি রেলপথ আপগ্রেডের কাজ থেকে চীন সরে দাঁড়িয়েছে। পিএমও অফিস থেকে প্রকল্প খরচ কমাতে বলায় তারা এখন অনিচ্ছা প্রকাশ করে চিঠি দিয়েছে। তাদের দাবি ফিজিবিলিটি স্টাডি সঠিকভাবে করা হয়নি, প্রকল্পের খরচের হিসাবও সঠিকভাবে প্রতিফলিত হয়নি। তবে রেল মন্ত্রণালয়ের মতে মূল সমস্যা হলো জিও পলিটিক্স। প্রথম কারণ হলো বঙ্গবন্ধু রেল সেতু জাপান করছে। চীনের প্রকল্পটি যমুনার দুই পাশে এই সেতুর সাথে যুক্ত হওয়ার কথা। অন্যদিকে সিলেট অংশে কাজ করলে ভারতের জন্য ট্রানজিট হিসেবে এ রুট ব্যবহার হবে। কিছুদিন আগে চীনের রাষ্ট্রদূতের মন্তব্য হয়তো কেউই ভুলে যাননি। কোয়াডে যুক্ত না হওয়ার জন্য প্রকাশ্যে হুমকি দিয়েছিলেন তিনি। কোয়াডের দুই সদস্য ভারত ও জাপান, অন্য দুটি হলো অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র। আমেরিকা ও অস্ট্রেলিয়া বাংলাদেশের সাথে সম্পর্ক বৃদ্ধিতে প্রচেষ্টা অব্যাহত রেখেছে। সব মিলিয়ে কূটনীতিতে পার্টনার ম্যানেজমেন্ট এখন বাংলাদেশকে ভোগাচ্ছে। কোয়াডে যুক্ত হওয়া বাংলাদেশের জন্য উচিত হবে কিনা এটা নিয়ে আলোচনা আগে ভাবতে হবে চীনকে বাদ রেখে আমরা চলতে পারবো কিনা। যদি শুধু কোয়াড ইস্যু বাদ রেখে চীনকে আশ্বস্ত করা যায় যে জাপানের সাথে বাংলাদেশের সম্পর্ক চীনের সাথে সম্পর্কের ক্ষেত্রে প্রভাব ফেলবে না, তবে হয়তো একটা উপায় আসতে পারে। বেশ বড় একটা ধাক্কা খেয়েছে বাংলাদেশ। অতি চীন নির্ভরশীলতা এড়িয়ে ব্যালেন্সিং করা দরকার। চীনের দুর্বলতা হলো অর্থ। ওদেরকে বড় কয়েকটি প্রজেক্ট দিলে হয়তো ম্যানেজ করা সম্ভব। তবে বিদ্যমান সমস্যায় বাংলাদেশের রোলে ইউরোপীয় বিনিয়োগ আনা দরকার। জাপানের সাথে এক্ষেত্রে আলোচনা করা যেতে পারে। রেলপথে বিপ্লব ছাড়া এদেশে এগোতে পারবে না। এক্ষেত্রে প্রকল্প পিছিয়ে যাবার অপর নাম বাংলাদেশেরই পিছিয়ে যাওয়া।